ইরান ইসরায়েলের ১২ দিনের ভয়াবহ যুদ্ধের পর নিজ সামরিক শক্তি বাড়াতে জোর দিচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, সামরিক ও বৈজ্ঞানিক শক্তিতে এগিয়ে যাবে তেহরান। এসবের পরপরই আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানের সম্ভাব্য প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম খোররামশের 5 নিয়ে চলছে জল্পনা কল্পনা, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আনতে পারে এক নতুন মোড়। 2 টন ওজনের ওয়ারহেড বহনকারী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি ১২,০০০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। শব্দ থেকে কয়েক গুণ বেশি মাক 16 স্পিড, অর্থাৎ ঘন্টায় ২০,০০০ কিলোমিটার গতিতে সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে এই ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্র থেকে ইরানের দূরত্ব ১১,৫০০ কিলোমিটার হওয়ায় খোররামশের 5 সরাসরি ওয়াশিংটনে আঘাত হানতে সক্ষম হবে। ২০১৫ সালে ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা বলেছিলেন, ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে তেহরান ২,০০০ কিলোমিটারের স্ব-আরোপিত পরিসীমা মেনে চলে। কিন্তু পশ্চিমা বিশ্বের একাধিক নিষেধাজ্ঞা ও হুমকির পর ইরান আত্মরক্ষার্থে খোররামশেরের 5টি ভ্যারিয়েন্ট তৈরি করে, যার প্রত্যেকটি ৪,০০০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। অনানুষ্ঠানিক সূত্র থেকে খোররামশের 5-এর খবরটি ব্যাপকভাবে ছড়ালেও এ নিয়ে মুখ খোলেনি খামেনি প্রশাসন। তবে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাজেজাদে গেল মাসে বলেছিলেন, রেকর্ড ভাঙা হাইপারসনিক গতিতে 2 টনের ওয়ারহেড পরীক্ষা করা হয়েছে। সেক্ষেত্রে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি আদৌ ইরানের হাতে আছে কিনা এ নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে ইরান আগেই বলেছে, তাদের কাছে এমন অস্ত্র আছে যা বিশ্ব এখনও দেখেনি। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।